প্রায় ৫০০ বছর আগে রাজবংশের আদিপুরুষ ভট্টনারায়ণের এক উত্তরসূরি বিষ্ণুদাস হাজরা নলডাঙ্গার রাজবংশ প্রতিষ্ঠা করেন। বৃদ্ধ বয়সে বিষ্ণুদাস ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়ে সন্ন্যাসী হন এবং বেগবতী নদীর তীরে এক জঙ্গলে তপস্যা শুরু করেন। ১৫৯০ সালে মোগল সুবেদার মানসিংহ বঙ্গবিজয়ের পর নৌকাযোগে বেগবতী নদী দিয়ে রাজধানী রাজমহলে যাচ্ছিলেন। তার সৈন্যরা পথিমধ্যে রসদ সংগ্রহের অনুসন্ধানে বের হয়ে বিষ্ণুদাস সন্ন্যাসীকে ধ্যানরত অবস্থায় দেখতে পান। এ সময় বিষ্ণুদাস সৈন্যদের খুব দ্রুত রসদ সংগ্রহ করে দেন। এতে সুবেদার মানসিংহ খুশি হয়ে সন্ন্যাসীকে পার্শ্ববর্তী 5টি গ্রাম দান করে যান। গ্রামগুলোর সমন্বয়ে প্রথমে হাজরাহাটি জমিদারি এবং পরবর্তীতে তা নলডাঙ্গা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন এলাকাটি নলনটায় পরিপূর্ণ ছিল, তাই স্থানটিকে নলডাঙ্গা নামেই অভিহিত করা হয়। এরপর প্রায় ৩০০ বছর এ বংশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে রাজবংশের শাসন করেন। বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে বিলুপ্তপ্রায় মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন। এরপর ১৮৭০ সালে রাজা ইন্দুভূষণ যক্ষারোগে মারা গেলে তার নাবালক দত্তক পুত্র রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন এই বিলুপ্তপ্রায় কয়েকটি মন্দির, যা কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেগবতী নদীর ধারে। স্থানীয়দের ভাষায় এটি নলডাঙ্গা মঠ বা নলডাঙ্গা রাজবাড়ি হিসেবে পরিচিত। কালীগঞ্জ উপজেলা শহর থেকে ৫ কিলোমিটার উত্তরে এই প্রাচীন রাজবাড়ির অবস্থান। বেগবতী নদীর ধারে বহুকাল ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, দুর্গা মন্দির, তারামণি মন্দির, বিষ্ণু মন্দির, রাজেশ্বরী মন্দির সহ সুদৃশ্য 7টি মন্দির। প্রাচীন এই স্থাপত্যের নির্মাণ শৈলী দেখে যে কেউই মুগ্ধ হতে বাধ্য। এখানে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন এই রাজবাড়িটি দেখতে আসেন। দর্শনার্থীরা জানান, মন্দিরগুলো ঝিনাইদহের বড় সম্পদ। সরকারের আন্তরিকতা ও একটু পৃষ্ঠপোষকতার মাধ্যমেই এটি হয়ে উঠতে পারে জনপ্রিয় দর্শনীয় স্থান।